আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী এই বইটির অনুশীলনী ৩ পৃষ্ঠা নং ২০ এর ১১ নং অঙ্কটি সমাধান করব। প্রথমে আমরা প্রশ্নটি দেখে নিই। ১১ নংয়ে লেখা আছে ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ হলো ভাজকের ১/৩। ভাজ্য কত? আমাদের কি লেখা আছে সেটা আমরা প্রথমে লিখে নিব। ১১ নং কি লেখা আছে? ভাজক ৭৮, ভাগফল কত? ২৫ এবং ভাগশেষ কত? ভাগশেষ কত সেটা লেখা নেই, কিন্তু একটা ক্লু দেওয়া আছে। ক্লুটা কি? ক্লুটা হচ্ছে ভাজকের ১/৩। এখন ভাজক কত সেটা আমরা জানি, কিন্তু এই যে বলেছে ১/৩ দিয়ে আমরা আসলে কি বুঝি সেটা প্রথমে বুঝিয়ে দিচ্ছি। মনে করো এই যে একটা কাগজের টুকরো, এটাকে যদি আমি ৩ ভাগ করি, দেখো তোমরা, প্রথমে এটাকে আমি ৩ ভাগ করতে চাই। এই যে কাগজের টুকরাটাকে আমি ৩টা অংশে ভাগ করলাম। এখন ১/৩ মানে এই যে একটা কাগজের টুকরার ৩টা অংশের ১ অংশ, তার মানে হচ্ছে ১/৩। অর্থাৎ এই কাগজের টুকরাটার ১/৩ বলতে আমরা কি বুঝবো? একটা অংশকে বুঝবো। এখন আমরা লিখতে পারি ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে ভাজক এর ১/৩। ১/৩ মানে কি? ৩ ভাগের ১ ভাগ। ঠিক আছে, এখন আমরা ভাজক কত পেয়েছি? ভাজক তো দেওয়াই আছে। ভাজক কত? ৭৮ এর ৩ ভাগের ১ ভাগ। এই হিসাবটুকু কিভাবে করব? এই হিসাবটুকু করব, দেখো ৭৮ আর ৭৮কে আমরা ৩ দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, যেহেতু ৭৮ আছে লবে আর ৩ আছে হরে, লবে আর হরের সম্পর্ক হচ্ছে ভাগ সম্পর্ক, অর্থাৎ আমাদেরকে ৭৮কে ৩ দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা চাইলে পাশে একটু রাফ করে এই ভাগটা করতে পারি। আমরা ৭৮কে ভাগ করব, ৩ দিয়ে ভাগ করব। এখানে প্রথমে ৩ আছে ১ অঙ্কের, তাহলে আমাদের এখান থেকে একটা অঙ্ক নিতে হবে, অর্থাৎ ৭ নিতে হবে প্রথমে। তাহলে ৩-এর নামতা পড়তে হবে। ৩-এর নামতা পড়লে ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯। ৩ যদি ৩ বার নেই তাহলে ৯ হয়ে যায়, কিন্তু এখানে ৭ আছে, নেওয়া যাবে না ৩ বার। ৩ থেকে ছোট হচ্ছে ২, ৩কে ২ বার নিতে হবে। ৩ দুগুণে ৬, এখানে হবে ২। ৩ দুগুণে ৬। এবার বিয়োগ করলে কত হয়? ১। এবার ৮কে নামালাম। এবার ৩-এর নামতা পড়লে ৩ ৬ ১৮, অর্থাৎ ৩কে আমরা ৬ বার নিলে কত হয়? ৩ ৬ ১৮। আর কিছু নেই, ভাগশেষ 0। এখন আমরা ভাগফল কত পেয়েছি? ২৬। অর্থাৎ ৩ দিয়ে আমরা ৭৮কে ভাগ করলে ভাগফল হয় ২৬। এখন এই যে ২৬ আর এখানের যে ১, এটাও লবে, এটাও লবে, লবে লবে গুণ করতে হবে, লবে হরে ভাগ করতে হবে, আর হরে হরে গুণ করতে হয়। এখন ২৬ দিয়ে ১কে গুণ করলে, বা ২৬কে ১ দিয়ে গুণ করলে কত হবে? ২৬ একে ২৬, অর্থাৎ আমরা ভাগশেষ পেয়েছি ২৬। এবার আমাদের যা যা দেওয়া আছে সেগুলো আমরা লিখে ফেলেছি। এখন ভাজ্য কত সেটা বের করতে হবে। অর্থাৎ এখানে যেগুলো দেওয়া আছে, অর্থাৎ ভাজক, ভাগফল, ভাগশেষ, এই সবগুলোর মান ব্যবহার করে আমাদের কত ভাজ্য বের করতে হবে, তাই না? তো ভাজ্য নির্ণয়ের আমাদের একটা সূত্র প্রয়োজন। কি সূত্র ব্যবহার করব, কিভাবে সেটা আসলো, আমরা প্রথমে সেটা বুঝে নিই। দেখো, আমরা যে ভাগ করি তখন আমরা কাকে ভাগ করি? আমরা ভাজ্যকে ভাগ করি। ভাজ্যকে কি দিয়ে ভাগ করি? ভাজক দিয়ে ভাগ করি। আর ভাগ করার পর আমরা যে ফলাফল পাই সেটাকে আমরা কি বলি? ভাগফল। আর যা অবশিষ্ট থেকে যায় সেটাকে কি বলে? একদম শেষে যা অবশিষ্ট থেকে যায় সেটাকে বলে ভাগশেষ। অর্থাৎ যাকে আমরা ভাগ করি তাকে বলি ভাজ্য, যা দিয়ে ভাগ করি তাকে বলি ভাজক। ভাগ করার পর যে ফলাফল পাই সেটা হচ্ছে ভাগফল, আর ভাগ করার পর যে সংখ্যাটা অবশিষ্ট থেকে যায় সেটা হচ্ছে ভাগশেষ। আমরা একটা উদাহরণ দেখি। মনে করো আমি 10কে ভাগ করতে চাই, 10কে আমি 3 দিয়ে ভাগ করতে চাই, তাহলে 3 তিরিকে 9, ভাগশেষ হচ্ছে 1। এখানে 10 কি? 10 হচ্ছে ভাজ্য,
তিন কি? তিন হচ্ছে ভাজক, এখানে এই তিনটা কি? এই তিন হচ্ছে ভাগফল, আর এই যে এক অবশিষ্ট থেকে গেল সেটা হচ্ছে ভাগশেষ। এই অংশটুকু আমরা তো ইতিমধ্যে বুঝি এবং জানি, তাই না? এখন আমাদের এই যে এখানে ভাজক দেওয়া আছে, আমাদের যে প্রশ্নটা সেখানে ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে এবং ভাগশেষ দেওয়া আছে। আমাদের যেটা দেওয়া নেই সেটা হচ্ছে ভাজ্য। আমাদের ভাজ্য এর মানটা বের করতে বলেছে। তো আমরা এই যে ভাজ্য এর মানটা কিভাবে বের করব? দেখো এখানে আমরা কিন্তু এখানে একটু বুঝাই, আমরা ভাজ্যকে কিন্তু ভাজক দিয়ে ভাগ করে ভাগফল পেয়েছি, আবার ভাগশেষটা অবশিষ্ট থেকে গেছে, অর্থাৎ এই ভাজ্যকে ভাগ করে এখানে এসেছে আর কিছু একটা অবশিষ্ট থেকে গেছে। তো আমরা যদি ভাগের বিপরীত কাজটা করি, অর্থাৎ ভাজক এবং ভাগফলকে গুণ করি আর যেটা অবশিষ্ট থেকে গেছিল সেটা যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা ভাজ্য পেয়ে যাই। অর্থাৎ এখানে খেয়াল করো উদাহরণের মাধ্যমে 3 আর 3 যদি আমরা গুণ করি, 3 থেকে 9 আর যেটা অবশিষ্ট থেকে গেছিল সেটা হচ্ছে 1। এই 9 আর 1 যদি যোগ করি তাহলে কত হবে? 10। অর্থাৎ আমরা ভাজ্য পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখানে আমি যদি ভাজ্য পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? ভাজ্য সমান ভাজক, ভাজককে গুণ করতে হবে ভাগফল দিয়ে, এবং সর্বশেষে যে ভাগশেষ আছে সেটা আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা ভাজ্য পেয়ে যাব। যেমন এখানে 3 3 গুণ করে 3 থেকে 9 আর 1 যোগ করে দিলে 10। এই যে ভাজ্য 10 পেয়ে যাচ্ছি। এই সূত্রটা ব্যবহার করি আমরা 11 নংয়ের অঙ্কটা সমাধান করতে পারবো। এখন আমরা সূত্রটা লিখে দিতে পারি। আমাদের কি সূত্রটা আছে? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, যেখানে আমাদের প্রত্যেকটা মান দেওয়া আছে, তাই না? ভাজক কত? আমাদের ভাজক হচ্ছে 78। তাহলে আমরা ভাজকের মানটা লিখি 78 গুণ ভাগফল কত? ভাগফল হচ্ছে 25 যোগ ভাগশেষ, ভাগশেষ কত? 26। এখন এটুকু আমরা যদি সমাধান করি তাহলে কিন্তু ফলাফল পেয়ে যাব। তো প্রথমে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। আমরা একটু পাশে গুণ করছি, 78কে গুণ করতে হবে 25 দিয়ে। গুণ করতে তো পারো, প্রথম অধ্যায়ে আমরা গুণ শিখে এসেছি। 5 দিয়ে 8কে গুণ করতে হবে, 5 8 40, হাতে থাকে 4, 5 7 35 আর 4 যোগ করলে হয় 39। তারপরে এক ঘর ফাঁকা, দশক স্থান থেকে লেখা শুরু। 2 দিয়ে 8কে গুণ করলে 8 দুগুণে 16, 16 6, হাতে থাকে 1, 7 দুগুণে 14 আর 1 যোগ করলে হয় 15। এবার সবগুলো অঙ্ককে আমরা যোগ করে দিব। 0 0 যোগ করলে হয় 0, 6 আর 9 যোগ করলে হয় 15, 15 5, হাতে থাকে 1, 3 আর 5 যোগ করলে হয় 8 আর হাতের 1 যোগ করলে হয় 9 আর এখানে আছে 1। এবার এই যে আমরা গুণফল পেয়েছি সেটা আমরা এখানে লিখে দিই। কত পেয়েছি? 1950 যোগ 26। এখন যোগটা করে দিলে ফলাফল হয়ে যাবে। 0 আর 6 যোগ করলে হয় 6, 5 আর 2 যোগ করলে হয় 7, এখানে আছে 9, তারপর 1। এটাই আমাদের উত্তর। আমরা ভাজ্য কত পেয়েছি? উত্তর ভাজ্য 1976। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে বিদায় নিতে হচ্ছে। নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।